আমরা যেই মাসে পদর্পিত হয়ে আছি সেটা হচ্ছে শাওয়াল মাস। আর শাওয়াল মাসটি হচ্ছে হজের মাসের প্রথম মাস। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল হজ্জু আশহুরুন মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মাস হচ্ছে কয়েকটি, যে ব্যক্তি সেই মাসগুলোতে হজের নিয়ত করলো এবং সে যেন মন্দ কাজে লিপ্ত না হয়, কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। হজের মাস এখানে আল্লাহ বললেন আল হজ্জু আশহুরুন মা'লুমাত, হজের হচ্ছে বিশেষ জানাশোনা কয়েকটি মাস। সেই মাসগুলি হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই তিনটি মাসকে বলা হয় আশহুরুল হজ্জ বা হজের মাস। আমরা ইসলামের একটি রুকুন সিয়াম থেকে যখন ফারেগ হলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিরাট বড় সুযোগ এনে দিয়ে দিলেন যে এখন তোমরা হজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এবং আল্লাহর জন্য ওদের উপরে ফরজ যারা কাবা গৃহ পর্যন্ত যেতে পারবে এবং তারা পুনরায় সেখান থেকে বাড়ি প্রত্যাবর্তন করতে পারবে, তাদের উপরে ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে কাবা গৃহের হজ্জ করা। হজের বিশেষ ফজিলত রয়েছে। প্রথম কথা হলো যে হজ ইসলামের একটি রুকুন বা স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে একটি বিরাট স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং সেখানে কোনো অশ্লীল কাজে মুক্ত হলো না বা লিপ্ত হলো না এবং কোনো মনোবাসনার কাজে লিপ্ত হলো না, সে হজ থেকে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে প্রত্যাবর্তন করবেন যেমন ভাবে প্রথম দিনে মা তার বাচ্চাকে ভূমিষ্ঠ করে নিষ্পাপ হয়ে। সুতরাং হজের বেশি বেশি ফজিলত হাদিস ও কোরআনে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনে এখানে ইশারা করলেন, উল্লেখ করলেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবা গৃহের কাছে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যাবর্তন করতে পারবে, তার উপরে কাবা গৃহের হজ ফরজ। সুতরাং প্রথম কথা হলো যে হজ ফরজ হবে তার উপরে যে মুসলিম, সে মুসলিম হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে তাকে বুদ্ধিমান হতে হবে, পাগল হতে হবে না। তৃতীয় হলো সে যাতে সাবালক হয়ে যায় বা সাবালিকা হয়ে যায়। 4 নম্বর শর্ত হলো যে সে যেন স্বাধীন হয়, অস্বাধীন না হয়। যারা অস্বাধীন তাদের উপরে হজ ফরজ নয়, যারা স্বাধীন তাদের উপরে হজ ফরজ। 5 নম্বর শর্ত হলো যে সে কাবা গৃহ কাছে যাবে, হজ পরিপূর্ণ করে নেবে, এতটা সম্বল অর্থ তার কাছে থাকে, আর যাতে করে হজ করার কালীন তার পরিবারে কোনো অনটন না হয়, এই শর্ত থাকতে হবে। ষষ্ঠ শর্ত হলো যে যদি কোনো মানুষ হজ করতে যায় তাহলে হজ অতক্ষণ পর্যন্ত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত তার রাস্তা বা পথ আমানের সাথে সে হজ না করতে পারবে। অর্থাৎ রাস্তা যাতে মুক্ত হয়, সেখানে যাতে কোনো রকমের কষ্ট, ক্লেশ, দুঃখ, চুরি, ডাকাতি না হয়, সে নিরাপদ যাতে পথ থাকে, অর্থাৎ কাবা গৃহ পর্যন্ত নিরাপদ ভাবে যেতে পারে এবং আসতে পারে। 7ম শর্ত হলো যদি কোনো মহিলা হয় তাহলে তার জন্য মাহরাম হওয়া জরুরি, মাহরাম ছাড়া হজ ফরজ হয় না। এই শর্তগুলি যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ হয়ে যাবে, তাকে হজ করা জরুরি। যদি সেই শর্তগুলো পায় আর তারপরে হজ না করে তাহলে সে আল্লাহর কাছে অনেক গুনাহগারী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন এবং তার কাবা গৃহের কাছে গিয়ে তার কাবা গৃহের দর্শন এবং তার মাশায়ের মুকাদ্দাসাতে গিয়ে যেন হজ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি।